করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. القرآن الكريم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত ভাই ও বোনেরা, এনটিভি কর্তৃক আয়োজিত দৈনন্দিন কোরআনুল কারীমের এই সুন্দর অধিবেশনে আপনাদের সবাইকে বরাবর আজকেও মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করব কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ২৮ নং আয়াত থেকে ৩২ নং আয়াত পর্যন্ত এই ৫টি আয়াতের অনুবাদ এবং বিশ্লেষণ আমরা তুলে ধরব। আপনারা ইতিমধ্যেই এই আয়াতগুলোর তেলাওয়াত শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আমরা যেন কোরআনের রঙে রঙিন হই, অন্ধকার থেকে বেরিয়ে আলোর মুখ যেন আমরা দেখার মতো সৌভাগ্য অর্জন করতে পারি, সেই লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাজিল করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনার প্রতি কিতাব নাজিল করেছি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আসুন আমরাও মনোযোগ দিয়ে ভক্তিসহ ভালোবাসাসহ হেদায়েতের নিয়তে তাফসিরুল কোরআনের প্রোগ্রামে আমরা মনোনিবেশ করব। এখান থেকে কোরআনিক মণিমুক্তাগুলো আমরা আহরণ করব ইনশাল্লাহ। প্রথমেই সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোকপাত করব
সূরা আলে ইমরানের 28 নং আয়াতের উপরে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনরা যেন কশ্চিন কালেও ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে যেন বন্ধু না বানায়। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। ওয়া ইয়াফআল যালিকা, আর যে ব্যক্তি এই কাজটা করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি তোমরা বাহ্যিকভাবে বন্ধুত্ব গ্রহণ করে থাকো সেটি আলাদা। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে তার ব্যাপারে ভীতি প্রদর্শন করছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, তোমাদেরকে কিন্তু আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এই হলো 28 নং আয়াতের একদম সাদামাটা অনুবাদ। আমরা একটু হালকা বিশ্লেষণে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন মুমিনদেরকে তারা যেন ভালোবাসা নিবেদন না করে কাফেরদেরকে। ভালোবাসা, মহাব্বত, এটা একটা ঈমানি বিষয়। মনে রাখতে হবে মানুষের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ রিলেটেড, কান রিলেটেড, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত করেননি। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিলেটেড করেছেন, সম্পৃক্ত করেছেন মানুষের কলবের সাথে। ঈমানের জায়গা কোথায়? কলব। তাকওয়া কলবে, নিয়ত কলবে, ইখলাস কলবে, আর ভালোবাসা সেটিও কলবের মধ্যে। অতএব ভালোবাসা এমন এক জিনিস যে ভালোবাসা দিয়েই একজন মানুষের কিয়ামতের দিন নাজাত হয়ে যেতে পারে। আর শুধু ভালোবাসার কারণে একটা মানুষ কিয়ামতের দিন ধরা খেয়ে জাহান্নামে যেতে পারে। নবীজি একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ভিআইপি শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 2 ব্যক্তি হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্যেই একজন আরেকজনকে ভালোবাসত। আবার দেখা যাবে যে এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ তাকে বলবেন, হাজাল্লাজি কুনতা তুহিব্বু ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এক লোককে ভালোবাসতে, কোনোদিন সাক্ষাৎ হয়নি, তুমি ছিলে প্রাচ্যের, সে ছিল পাশ্চাত্যের, এই সেই ব্যক্তি। অতএব তাকে সামনে এনে দিয়ে বলা হবে যে অতএব হিজ ডেস্টিনেশন ইজ ইউর ডেস্টিনেশন, সেম ডেস্টিনেশন, কারণ তুমি তাকে ভালোবেসেছিলে। তো ফলে সে যদি জাহান্নামে যায়, ভালোবাসার কারণে জাহান্নামে যেতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় নিষেধ করেছেন কাফেরদেরকে যেন আমরা অন্তর থেকে ভালো না বাসি। যারা অমুসলিম আছে, আমি নাম নিতে চাচ্ছি না জাতিগতভাবে, কারণ অনেকে মানে সেটিতে মানুষের কষ্ট পেতে পারেন, কিন্তু এটি সত্য কথা, এটা বলা লাগবে। এখানে মুনাফিকি করার কোনো সুযোগ নাই। আমরা যারা ইমানদার, আমাদের আন্তরিক অন্তরঙ্গ বুজুম ফ্রেন্ড, বন্ধু কারা হবে? তারা হবে ইমানদার। আমি একজন ইমানদার, সে দরিদ্র হলেও অথবা সে কৃষ্ণ বর্ণের হলেও তাকেই ভালোবাসবো। আর যদি সে শ্বেত বর্ণের অথবা প্রচণ্ড ক্ষমতা ধরা হয়, তাকে আমি ভালোবাসবো না, যেহেতু তার কি নেই? ঈমান নেই। এই হইল এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন, মুমিন যেন কশ্চিন কালেও মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু না বানায়। অন্য আয়াতগুলো যদি উল্লেখ করি এর সাপোর্টে, দেখেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যে কাফেররা আমারও শত্রু তোমাদেরও শত্রু, এদেরকে তোমরা ভালোবাসা নিবেদন করো না। অন্য আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুসলমানদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রু যাদেরকে ভালোবাসা নিবেদন করা যায় না, জঘন্য জাতি 2টা। একটা জাতির নাম হলো ইহুদি জাতি, আরেকটা জাতি হলো মুশরিক। অতএব অন্তরঙ্গ ভালোবাসা যারা নাকি মুসলমানদেরকে দেখলে যাদের অ্যালার্জি হয়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, দিনদার, জুব্বাওয়ালা মুসলিম দেখলে যাদের খুব খারাপ লাগে, আর এই ধরনের শত্রু যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন তাদেরকে ভালোবাসা, তাদেরকে খুব ভালো লাগে। এই আয়াত আপনার জন্য ধমকি। আল্লাহ যেন আমাদের সবাইকেই সাবধান হওয়ার তৌফিক এনায়েত করেন। ভালোবাসা খুবই দামি জিনিস, এটা যত্রতত্র নিবেদন করা যাবে না। অনেকে এটার মিস ইউজ করে, মানে খারাপ ব্যবহার, বলে ভালোবাসা খুব পবিত্র জিনিস, সেটি বলে তারা দেখা যাচ্ছে যে যেখানে ভালোবাসা নিষেধ, বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন আরেকজনকে ভালোবাসা নিবেদন করছে, যদি পবিত্র হয় তাহলে তুমি সেটিকে কেন কলুষিত করছো? এই ভালোবাসা সুরক্ষিত থাকবে। আমার ভালোবাসা কেবল আমার স্ত্রী পাবে, আমার স্ত্রীর ভালোবাসা আমি পাবো। হ্যাঁ, এটি ছাড়া অন্য ভালোবাসা যেটি আছে
একটা ভালোবাসা সন্তানের জন্য, আরেকটা ভালোবাসা পিতামাতার জন্য, আরেকটা ভালোবাসা ভাই বোনের জন্য, সেইগুলো তো আলাদা ভালোবাসা। আমার মাতৃভূমির জন্য একটা ভালোবাসা থাকবে, আমার দিন ধর্মের জন্য আলাদা একটা ভালোবাসা থাকবে। অতএব ভালোবাসাকে যেন আমরা মিসইউজ না করি, এটিকে যেন আমরা কাফেরদের জন্য নিবেদন না করি, অথবা বিবাহ বহির্ভূত সম্পর্কে যেন আমরা ভালোবাসায় না জড়িয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ এরপরে বলছেন, যারা এই কাজটা করবে, আল্লাহর এই বিধিবিধানগুলো যারা মানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, মানবে না, আল্লাহ বলছেন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন। আল্লাহর রহমত সে পাবে না, বারাকা সে পাবে না, কল্যাণ সে পাবে না, হেদায়েত থেকে সে বিপদগামী হবে। মানুষ যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, সে বন্ধুর আদর্শে সে আদর্শবান হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাগুলো তো, এই প্রবাদগুলো তো এমনি হয়নি, এগুলো কোরআন হাদিসের অনুবাদ। অতএব আপনি যদি একটা ভালো মানুষের সাথে বসে আড্ডা দেন, সে যখন সলাতের সময় হবে তখন বলবে যে চলো ভাই আগে নামাজটাই পড়ে নেই, আলাপ আলোচনা পরে করা যাবে। আর যদি একটা খারাপ মানুষের সাথে বন্ধুত্ব হয়, সে বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো জামাতে নামাজ পড়োই, আজকে একটু আমাকে সময় দাও না, একদিন নিজে নিজে পড়ে নিও, এরপর দিন এক ওয়াক্ত না পড়লে কি হয়। এইভাবেই কিন্তু ধীরে ধীরে মানুষ খারাপের দিকে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, কাফের হলেই অমুসলিম হলেই তাদের সাথে কি আমরা খালি মারামারি কাটাকাটি লাগালাই করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সূরা মুমতাহিনার মধ্যে, যারা আমাদের দিন ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আমাদের ভিটে বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করবে, তাদের সাথে কখনোই বন্ধুত্ব রাখা যাবে না। তবে হ্যাঁ, যে সকল কাফেররা মানে আমাদের দিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, স্বাভাবিকই সে একটা ধর্মের অনুসরণ করে, আমরা আরেকটা ধর্মের অনুসারী, তাহলে তাদের সাথে বাহ্যিকভাবে লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, বাহ্যিক বন্ধুত্ব, এটি অসুবিধা নয়, এটি নিষিদ্ধ না। ধরুন একটা মুসলিম কান্ট্রি অমুসলিম কোনো কান্ট্রির সাথে, দেশের সাথে কি তার লেনদেন, তার রাজনৈতিক সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যেন তোমরা ক্ষতিগ্রস্ত না হও। বৈষয়িক লেনদেন যেগুলি, সেগুলি তো করাই লাগবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করলেন যে এইগুলো আল্লাহর বিধান, তুমি যদি প্রত্যাখ্যান করো আর মনে করো যে অসুবিধা কি, কাফেরদের সাথে তো চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিলেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহর বিধিবিধান প্রত্যাখ্যান করলে আল্লাহ কিন্তু পাকড়াও করবেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই হলো 28 নং আয়াতের উপরে যৎসামান্য বিশ্লেষণ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, নবী হে আপনি বলে দিন যে তোমরা তোমাদের মনের ভিতরে যা রয়েছে, যদি সেটি গোপন করো অথবা প্রকাশ করো, যাই করো না কেন, প্রকাশ করলেও আল্লাহ যেমন জানেন, গোপন করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই জানেন। বরং আমার মনের ভিতরে যা আছে সেটি আমি যেমন জানি, আল্লাহ কি তেমন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন জানেন না। আল্লাহ এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালো জানেন। আমার মনে কোনো জিনিসের উদ্রেক হওয়ার পরে তো আমি যৎসামান্য জেনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বেই জানেন। অতএব এমন করা সম্ভব নয় যে আমি মনে মনে একজন কাফেরকে ভালোবাসলাম আর প্রকাশ করলাম না, আল্লাহ হয়তো জানবেন না। বিষয়টা এরকম না। ভালোবাসা এটা ইমানের জন্য হবে, নবীর জন্য হবে, আখিরাতের জন্য হবে, জান্নাতের জন্য হবে, আল্লাহর জন্য হবে। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোও জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। অতএব সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহ্যিকতাকে যেমন জানেন, অভ্যন্তরীণ বিষয়কেও তেমনই জানেন। অতএব কলবের ভিতরে আমাদের কি থাকবে? থাকবে ইমান, থাকবে তাকওয়া, থাকবে ইখলাস, থাকবে দিনদারদের প্রতি দুর্বলতা। মুমিনদেরকে ভালোবাসতে হবে। আর যারা অমুসলিম, যারা আমাদের নবীকে গ্রহণ করেনি, আল্লাহকে গ্রহণ করেনি, কিতাবকে গ্রহণ করেনি, তাকে আমি কি করে গ্রহণ করতে পারি? যারা এটা করবে আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বললেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তাকেও পাকড়াও করতে পারেন, তোমাকেও কিন্তু পাকড়াও করতে পারেন। অতএব আমরা যেন আমাদের ভালোবাসাকে আল্লাহর জন্য নিবেদন করি, দ্বীনের জন্য নিবেদন করি। আমরা আলোচনা করছি সূরা আলে ইমরানের 28 নং আয়াত থেকে 32 নং আয়াত পর্যন্ত। বিরতির পূর্বে আমরা 28 এবং 29 নং আয়াতের উপরে হালকা আলোকপাত করেছি। আমরা এখন চলে যাব 30, 31 এবং 32 নং আয়াতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, যেদিন প্রতিটা আত্মাই পাবে সে যা আমল করেছিল এটা উপস্থিত পাবে। ওয়ামা আমিলাত মিন সু, এবং মন্দ আমল যা করেছে সেটিও সে পাবে। প্রতিটা নফস ভালো যে আমল করেছে এটিও যেমন পাবে, খারাপ যে আমল করেছে সেটিও পাবে।
তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যারা মন্দ আমল করেছে তারা কামনা করবে যদি তার মাঝে এবং এই মন্দ আমলের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে যেত। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, বস্তুত আল্লাহ তার ব্যাপারে তোমাদেরকে সাবধান করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অনেক দয়ালু। এই হলো 30 নং আয়াতের সাদামাঠা অনুবাদ। এবার হালকা কিছু বিশ্লেষণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় দেখাচ্ছেন আমরা যেন আল্লাহর সাথে সম্পর্ক রাখি, কোরআন অনুসরণ করি, নবীজিকে মেনে নেই। ভালোবাসা যেন আমরা কাফেরদেরকে নিবেদন না করি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি চিরস্থায়ীভাবে দুনিয়ায় থাকতে পারবে না। ইয়াউমা, এমন একটা দিন আসবে, ওই দিনের কথা স্মরণ করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো ব্যক্তি কারো কোনো কাজে আসবে না। সেই দিন তাজিদু কুল্লু নাফসিন, প্রতিটা মানুষ যা আমল করেছে, মা আমিলাত মিন খাইরিন, কল্যাণকর যা কাজ করেছে, এই সবগুলো সে সামনে পাবে। এর প্রতিদান তাকে দেওয়া হবে। যদি বেশি কল্যাণ করে থাকে তাহলে এর বিনিময়ে সে জান্নাত পাবে, এটা সে সামনে পাবে। ওয়ামা আমিলাত মিন সু, আর কোনো ব্যক্তি যে মন্দ আমল করেছে সেটিও কিন্তু লেখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা আমলই লিখে রাখছেন। আর নেক আমলগুলো নেকের পাল্লায় দেওয়া হবে। নেকের পাল্লা যদি 12 হয়, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জীবন স্বাচ্ছন্দ্যময় হবে, ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি নেকের পাল্লা হালকা হয়, অর্থাৎ গুনার পাল্লা যদি ওজন বেশি হয়ে যায়, ফা উম্মুহু হাবিয়া, তখন তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনগুলোর কথা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, যখন আমলনামাগুলো সামনে আনা হবে এবং মানুষকে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তখন যারা নাকি খারাপ আমল করেছে তারা বলবে যে এই আমলের আমার কোনো প্রয়োজন নেই। নেক আমল দেওয়া হবে ডান হাতে, আর বাম আমলনামা দেওয়া হবে, আর গুনার আমলনামা দেওয়া হবে বাম হাতে। তখন সে বলবে যে এই আমলনামা না হলেই অনেক ভালো হতো। যেমন অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে এই আমলটা যেরকম আল্লাহ দিবেন সে কথা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়াউদি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারার 18 নম্বর পৃষ্ঠা এবং সূরা কাহফের আয়াত নং 49, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমলনামা দেওয়া হবে তখন আমলনামা পেয়ে আফসোস করে বলবে, মা লি হাযাল কিতাব, এটা কীরকম আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরা, সগীরা কবীরা কোনো কিছুই তো দেখা যায় বাদ নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যত আমল করেছিল সব সে সেখানে হাদিরা, হাজির পাবে, উপস্থিত পাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলে দিলেন যে আল্লাহ জোর করে কাউকে জাহান্নামে দিবেন না, কাউকে জান্নাতেও দিবেন না। আমলের বিনিময়ে জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো কারকে দেখ, জান্নাত ভি হয় দুজক ভি হয়, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হয় মরে দেখো। অর্থাৎ কর্ম অনুযায়ী তার ঠিকানা, তার ডেস্টিনেশন নির্ধারিত হবে। যদিও যখন আমাদের গুনাহগুলো আমাদের সামনে দেওয়া হবে, তখন যাদের গুনাহ বেশি হবে, কপাল পোড়া যারা হবে, তারা আফসোস করে বলবে, আহারে এই আমলনামার দরকার ছিল কি, আমি এরকম আমলনামা চাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে এখনই সাবধান করছেন, যদি এখন সাবধান হও তাহলে তোমার এই করুণ পরিণতির সম্মুখীন হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপর জুলুম করবেন না। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ কিন্তু বান্দার প্রতি অনেক দয়ালু। তবে সেই দয়া যদি কেউ প্রত্যাখ্যান করে, আল্লাহ জোর করে তাকে সেই দয়া দিবেন না। সেই দয়া নিতে হবে, গ্রহণ করতে হবে এবং নেওয়ার জন্য সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো ক্ষমাশীল, তিনিই তো দয়ালু। মাশাআল্লাহ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিবেদন করলেন, প্রস্তাব করলেন, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, অথবা এর মাধ্যমে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পেতে চাও? ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, আর ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আমাদেরকে বলছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়ার
সর্বোত্তম পন্থা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। যদি নবীজির অনুসরণ করা হয়, নবীজিকে ভালোবাসা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালোবাসবেনই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাও করে দিবেন, এবং তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এবং আজকের তেলাওয়াতকৃত লাস্ট যে আয়াতটি 32 নং আয়াত, সেতে আল্লাহ বললেন কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল, নবী হে বলুন তোমরা অনুসরণ করবে আল্লাহ এবং রাসূলের, অমুসলিমদের নয়, পাপের নয়, শয়তানের নয়। আতিউ আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর কেউ যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ প্রত্যাখ্যান করে, তা আল্লাহ বলে দিলেন ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ঘুরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা, তাহলে সে যেন জেনে রাখে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধান কেউ যদি প্রত্যাখ্যান করে, তার এরপর আল্লাহকে বলেন লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে সে কী হয়ে যাবে? ধীরে ধীরে সে কুফরির দিকেই চলে যাচ্ছে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, নবীজির অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাই। এবং আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলে কি হবে? ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলো সে মহান সফলতা খুঁজে পেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কোরআন পড়ে, কোরআন আমল করে, নবীজির পদাঙ্ক অনুসরণ করে দ্বীনের সাথে লেগে থেকে আমাদেরকে দুনিয়াতেও ধন্য হওয়ার, আখিরাতেও ধন্য হওয়ার তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।